আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ৮-৯ বছরের বা ৩১ ইঞ্চি পায়জামা ঝুল কিভাবে কোমর পটির এলাস্টিক লাগানোর নিয়ম দেখাইছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো পায়জামা। কোমরে এলাস্টিক লাগানো ছাড়া সবগুলো আইটেম সেলাই করা কমপ্লিট। প্রথমে পায়জামার ঝুল মেপে দেখব। পায়জামার ঝুল ৩১ ইঞ্চি নিয়েছি, আর এই ১.৫ ইঞ্চি কাপড় রেখেছি এলাস্টিকের জন্য। এখানে ১ ইঞ্চি এলাস্টিকের জন্য চওড়া আর ১/২ ইঞ্চি মুড়িয়ে নেওয়ার জন্য। এখানে যেহেতু গোল বা চিকন এলাস্টিক হবে তাই ১.৫ ইঞ্চি কাপড়ে হবে। এই পায়জামার কোমরপটির চওড়া ১৯.৫ ইঞ্চি। এখন প্রথম এই ১/২ ইঞ্চি কাপড় মুড়িয়ে নিয়ে তারপর ১ ইঞ্চি চওড়া কাপড় নিয়ে একটা সেলাই দেব। চওড়া ১ ইঞ্চি। এখানে কাপড়টুকু সেলাই না দিয়ে ফাঁকা রাখবো এলাস্টিক পরানোর জন্য। তবে এখানে যারা নতুন আছেন ১ ইঞ্চি থেকে ১-২ সুতা কাপড় বেশি নেবেন। একটা সেলাই দেওয়া কমপ্লিট। এখানে এই এলাস্টিক পরানোর মুখ রেখেছি। এখন এই ঠিক ১ ইঞ্চি চওড়া মাঝখান দিয়ে আর একটা সেলাই দেব। এলাস্টিক পরানোর জন্য দ্বিতীয় সেলাইটি করাও কমপ্লিট। এখন দেখাবো কিভাবে এলাস্টিক লাগাতে হয়। এলাস্টিক লাগানোর জন্য এই হলো সবচেয়ে সহজ পদ্ধতি। প্রথমে সেলাইয়ের উপরটির এলাস্টিক লাগাবো। এখানে এলাস্টিকের গিট ২টি বা ৩টি দেব। এমনভাবে গিটটি দেব যেন পরবর্তীতে আর ছাড়িয়ে না যায়। আগের এলাস্টিকের মতো ঠিক একইভাবে এই এলাস্টিকও লাগাবো। তাহলে পায়জামায় সেলাইয়ের উপরটি আগে এলাস্টিক লাগাতে হবে, তারপর দ্বিতীয়টি। এখানেও ২টি গিট দেব। এই এলাস্টিকের চওড়া পায়জামায় একটা নিয়ম করে চওড়া রাখতে হয়। এলাস্টিক লাগানোর জন্য কাপড় যে ফাঁকা রাখছিলাম সেই কাপড়টুকু সেলাই করব। এই ২ জায়গায় সেলাই করে দিয়েছি। এলাস্টিকের কোমরপটির চওড়া ৭ ইঞ্চি ২ সুতা বা ৭.৫ ইঞ্চি। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।